শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম এই রান্নাবান্না থেকে। তো দেখো এখানে অনেক সবজি নিয়ে এসছে সকালবেলায়। আর এখানে আজকে আমাদের কই মাছ, ল্যাঠা মাছ, জিওল মাছ, আরও অনেক প্রকারের মাছ আছে। সেই মাছগুলো কিন্তু কাটার পরও আর কি নড়ে। তো এই যে ল্যাঠা মাছটা যখন কাটা হচ্ছিল, কাটার পরে যখন আমি ধুলাম আর কি, তখনও মাছের না ওই যে মাথাগুলো এক এক সময় আর কি একটু একটু নড়ছিল আর লেজগুলো নড়ছিল, কিন্তু ভাজার সময় আর নড়েনি। আর কই মাছ তো কড়াইয়ে যখন রান্না করি তখনও কিন্তু এক এক সময় নড়ে, এক এক সময় না প্রায় মাছই দেখা যায় নড়ে। কিন্তু বলে না মেয়েদের প্রাণ হলো কই মাছের, কথায় আর কি শোনা যায়। আর প্রত্যুষের শরীরটা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে, ঠান্ডাটা পুরোটাই কেটে গেছে। ঠান্ডার সাথে সাথে ও কিন্তু পটিও করছিল, সেটাও ঠিক হয়ে গেছে। তো আগের থেকে অনেক ভালো আছে। তোমরা জিজ্ঞাসা করছিলে প্রত্যুষ কেমন আছে, তো এই যে দেখো প্রত্যুষ আগের থেকে অনেক ভালো আছে। তো সকালবেলায় এই দেখো আমাদের তো সকালেই ভাত হয়ে যায় আর কি, রান্না হয়ে যায়। সকালের খাবার বলতে আমরা সকালে যে চাটা খাই, তারপরে হলো ওই 10টা-11টার দিকে কিন্তু আমরা ভাতটাই খাই। পালং শাক নিয়ে এসছে, শীষ পালং শাকটা ছিল খুবই ভালো, একদম কচি কচি। আর দেখো একটা কত বড় ফুলকপি নিয়ে এসছে, তার সাথে বাঁধাকপি। এখন তো অনেক অনেক সস্তা আর কি এই সবজিগুলো আর কি, কপি, ওলকপি, তারপরে ফুলকপি, বাঁধাকপি, এগুলো অনেক সস্তা। তো এদিকে দেখো আমি এখন রান্নাটাও শুরু করে দিয়েছি। তো এখানে কোনো আলু টালু দিয়ে রান্না করছি না। তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর চারটে টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তারপর লবণ, হলুদ আর আদা জিরে বাটা দিয়েছিলাম। তো এইভাবেই আর কি রান্না করেছিলাম, একদম শুকনো শুকনো টাইপের। আর রান্না করেছিলাম হলো পালং শাক। তো এই যে ল্যাঠা মাছের ঝাল বলতে পারো। তো এইভাবে আমার মা রান্না করে আর আমার অনেক ভালো লাগে। তো এই দেখো এখানে প্রত্যুষের খাবারটাও রেডি করে নিয়েছি। সকালবেলায় তো খেয়েছে আর কি ওটস, তারপরে এইটাও রান্না করতে হবে। আমি এই যে একসাথে সব কিছু করে নিই। এতটাই শরীর খারাপ হয়েছিল আমার ছেলের, পুরো 1 সপ্তাহ বেশি ওকে টানা গ্যাস দিতে হয় দিনে 3-4 বার। তারপর তো ঠান্ডাটা কেটে যাওয়ার পর আস্তে আস্তে ও শুরু হয়ে যায়, মানে ওষুধের অ্যাকশানে ওই পটি শুরু হয়ে যায়। তো 2 দিন খুব পটি করে, তারপর ফের আবার ডাক্তারের কাছে নিয়ে যায় শুধু পটির জন্য 3-4 বার। তো 1 সপ্তাহ ধরে শুধু এভাবে ডাক্তারেই। তারপর দেখো সকাল টাইমটা সবাই ব্যস্ত থাকি, তার উপর ছোটো বাচ্চাটা সামলে খাওয়ানো দাওয়ানো। তো দেখো সকালবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া করে এই যে এখন জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, এখন আর কি ধুয়ে মেলে দেবো। তো প্রত্যেক দিনই আমাদের কাচতে হয়, মানে সবার বাড়িতে কাচাকুচি থাকে। আর এখন তো শীতকাল, মানে কার কোনো না কোনো জামাকাপড় থাকে, আর প্রচুর জামাকাপড় আমাদের কাচতে হয়, মানে ভালো লাগে না না কাচলে আর কি। তো এই যে কাচা হয়ে গেছে, এখন মেলে দেবো। আর আমার কাচতে বেশ একটু লেটই হয় বলতে পারো। এই যে আজকে কাচলাম, মোটা মোটা জামাকাপড়গুলো শুকাবে না, আবার কাল সকাল টাইমটা রোদে দিয়ে দেবো, হয়ে যাবে। সকাল টাইমে প্রচুর ব্যস্ত থাকি, রান্না বান্না হয় না আর কি। আর শীতকালের দিন যে অনেকটা সকালে উঠে জামাকাপড়গুলো কেচে দেবো সেটাও হয় না, ঠান্ডাতে জলে হাত দিতে ইচ্ছা করে না, সত্যি কথা যেটা। তারপর দেখো প্রত্যুষকে আর কি ঘুম পাড়িয়ে দিয়ে 10:30-11টার দিকেও প্রত্যেক দিন ঘুমায়, বেশ অনেকক্ষণই ঘুমায়। আবার কোনো দিন ঘুমায় না, বেশিরভাগ দিনই আর কি ঘুমায়। তো সেই সময় আর কি এগুলো কেচে নিই। তো ঘুম থেকে উঠলে দেখতে পেলে ছেলেটার খাবার রান্না করে রেডি করে রেখে দিয়েছি, সেগুলোটা রান্না করেই খাওয়াবো। আর এই দেখো প্রত্যুষের ওই যে শরীর খারাপ হওয়ার আগে ও একদিন এইভাবে, মানে প্রায় দিন ওকে যদি বারান্দায় থাকে না, এই বাসনের ঝুড়িটা নিচে নামানো থাকে, প্রায় দিন এই বাসনগুলো সব ঝুড়িতে থাকে, ও সেই নামায়, এমন আর কি শব্দ হয় বাসনের শব্দে, মনে হয় বাড়িতে হলো ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে। আর ওই বাসনগুলো ধূপ ধাপ করে আর কি ফেলবে আর কি, ভীষণ জোরে জোরে। আর কি করব, সব সময় তো আর কোলে রেখে দিয়ে রাখা যায় না। তো ওই যে খাওয়াচ্ছিলাম সকালবেলায় আর রান্না করছিলাম, সব সময় বাড়িতে তো সবাই থাকে না তাই না, তো এইভাবেই আর কি করতে হয়। আর আমাকেও কাজকর্ম করতে হয়, এদিকে রান্না করছি আর খাওয়াচ্ছি। আর ওইগুলো ঝুড়ির বাসনগুলো সব নামিয়ে জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। তোমরা অনেকেই বলো দিদি প্রত্যেক দিন ভিডিও দেবে, তোমার ভিডিও অনেক ভালো লাগে, কিন্তু কি বলো তো, যারা এই ভিডিওটা বানায় আর কি তারাই বোঝে যে এই ভিডিওর পেছনে খাটনিটা কতটা। তো ভিডিওটা তো করা যায়, এই যে ভিডিও করে রেখে দিলাম, ফোনে থাকলো, তারপরে এডিটিং পোস্ট করা অনেক কিছুর ব্যাপার ট্যাপার আছে। তো সেই জন্য আর প্রত্যেক দিন দেওয়া হয় না। আর বাচ্চা সামলে রান্না বান্না একা একা সব কিছু করে প্রত্যেক দিন ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো এই যে দুপুরবেলায় এখন আর কি আমার ছেলে আবার ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ উঠে খেলাধুলা করে আবার ঘুমিয়ে পড়েছে। এখন আমরাও খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছে নিলাম। আর দেখো সকালবেলায় আমরা কাজ করি, ঘর ঝাড় দিই, ঘর মুছি, জামাকাপড় কাজ, অনেক অনেক রকম কাজ থাকে। তো একটা কাজ তো থাকে না না বাড়িতে। তো এই যে আমার তো কোনো কাজ টাইম মতো হয় না আর কি। তো সকালবেলায় প্রথমেই আমাদের রান্না না করলে আমার হয় না, সব কাজ ফেলে দিয়ে বলতে পারো আগে রান্নাটাই দরকার আর কি। তো বাসি ঘর তো ঝাড় দিতেই হয়, সকালবেলায় ঝাড় দিয়েছি, কিন্তু এখন দেখো প্রায় এখন 2টো
2:30টার বেশি বাজে। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি এখন। আর ঠান্ডা পড়ে গেছে, ভীষণ ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়ে গেছে। দুপুর টাইমটা একটু রোদ থাকে, তখন একটু ঠান্ডাটা কম লাগে। আর খাওয়ার পরে না, ভাত খাওয়ার পর কিন্তু ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো এই যে এখন ঘর মুছে নিচ্ছি। আর প্রত্যুষ ঘুমাচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। ও ঘুমানোর পরে গ্যাসটা মুছে আমিও একটু শুয়েছিলাম ওর পাশে, মানে বলতে পারো একটু ফোন টোন ঘাঁটছিলাম। তারপরে দেখো, তোমরা অনেকেই বলো যে ঠাকুরটা ওইভাবে কেন ওখানে রেখেছি। তো আমাদের ঠাকুরের সিংহাসন নেই, তো আমাদের এখানে মেলাতে এবার একটা সিংহাসন কিনবো আর পুজোও দেবো আর কি। তো ওইভাবেই রেখেছি। ঘরে একটা ঠাকুর না থাকলেও হয় না, ঠাকুরই ঠিকই দেখতেই পাচ্ছে যে ওদের আর কি পুজো দেওয়ার মতো অবস্থায় এখন নেই। আর হলো যে এই যে এইভাবেই আমাকে রেখেছে, ভালো জায়গা থাকলে নিশ্চয়ই আমাকে এইভাবে রাখতো না। বন্ধুরা, মাজায় ব্যথায় আর নড়তে পারি না। এক এক দিন এত ব্যথা করে মাজায়, মানে প্রত্যুষ যখন আর কি পেটে ছিল না, তখন বলে এক একটা মানুষের এক এক রকম সিমটম হয়। আমার প্রথম থেকেই প্রচুর মাজা ব্যথা ছিল। তো যত দিন গেছে তত আমার মাজা ব্যথাটা বেড়েছে। প্রত্যুষ যতদিন পেটে ছিল আর কি, এই পাশ ওই পাশ হতে পারতাম না আর কি, যখন আর কি রাতে শুয়ে থাকতাম। তারপরেও প্রত্যুষ হওয়ার পরেও কিছুদিন ছিল ব্যথাটা, তারপরে আস্তে আস্তে কেটে গেছিলো ব্যথাটা। এখন তো শীতকাল, বলে না সিজারে বাচ্চা হলে আর কি মানে মাজায় প্রচুর ব্যথা থাকে, আমারও সেই একরকম অবস্থা। আর এই ঠান্ডাতে মাজা নিয়ে তো শুতেই পারে না, মনে হয় কি মাজায় কোনো বলই নেই, কিন্তু এত ব্যথা মাজায়, মানে মানে শীত দ্বারাই এত ব্যথা করে। তারপরে দেখো, দেখতে পেলে ওই যে ঘরটা মুছে একটু ড্রেসিং টেবিলটা না, সব কিছু নামাইনি, একটু ঠিকঠাক করে রাখলাম, অনেক জিনিস তো থাকে ড্রেসিং টেবিলে। তারপরে দেখো পুগলু ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে, তো নখগুলো অনেক বড় হয়ে গেছে, নিজের নখে নিজেই চোখের পাশ দিয়ে আর কি ছিঁড়ে ফেলেছে। আর আমরা তো আছি, আমাদেরকেও তো ছিঁড়তে, মারতে, চুল টানতে, কামড়াতে কোনোটাই বাকি নেই। এত মার খায় ওর কাছে, কোনো কথাই নেই। তারপরে দেখো নখগুলো এখন কেটে দিচ্ছি। আর ও দেখো আঙুল চুষছে কীরকম। ও কিন্তু যখন ওর 2 মাসের বয়স থেকেই কিন্তু আঙুল চষে। ওকে এই যে রাতের বেলায় যখন ঘুমিয়ে যায় তখনও এক এক দিন আর কি এভাবেই আঙুল চষতে থাকে, এক এক দিন না, সব সময়তেই। খুব কমের ভাগ আছে যে আঙুলটা যখন হয়তো বার করা থাকে ওইভাবেই আঙুল চষে আর কি। দিনের বেলাতেও যখন জেগে থাকে ও প্রায় সময় আঙুল চষে। কী করব, কিছু করার নেই, কত বারণ করা যায়। অনেকেই বলে হাত সরু হয়ে যাবে। তো এই যে দেখো প্রত্যুষকে এই যে এনএফ এই বেবি লোশনটা আর কি লাগিয়ে দিই। তারপরে হলো ওই ক্রিম আছে, তারপর দেখতে পেলে নাকের ড্রপ, তারপরে হলো গ্যাসের ওষুধ, পেটে ব্যথার ওষুধ, আর থার্মোকল গিল্প, কোথাও ব্যথা লাগলে সেটাও লাগিয়ে দিই। তো এখানে পুগলুর দুধের বোতল, তারপর জলের বোতল সব থাকে। আর এই যে ডাইপার, প্যাম্পাস যাই বলো, তো এই জিনিসটা কিনতে কিনতে সত্যি কথা বলতে ভিখারি হয়ে যাচ্ছি। আর শীতকালে একটু বেশিই দরকার হয়। আর পুগলু শীতকালে হয়েছে, তখনও প্রচুর প্যাম্পাস লাগতো। গরমকাল ওই 1-1.5 মাসের মতো একটু পরাইনি ওকে আর কি, কোথাও গেলে তো পড়তো, আর গরমে পরাতাম না, মানে 1-1.5 মাসের মতো। তারপরে বর্ষাকাল চলে আসে, মানে প্যাম্পাস, তারপরে দুধ, বুঝতেই পারছো। আর এই দেখো এই প্যাম্পাস, ও যে কত, মানে অনেক প্যাম্পাসের প্যাকেট ছিল, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, মানে আর কি ফেলে দেওয়া হয়নি। তো এই যে দেখো এইগুলো আর কি ঘরের মধ্যে ছিল, তাই তোমাদের দেখালাম। আরও সবুজ কালার একটা প্যাকেট, ওটা আর কি বেশি পড়েছে। তারপর তো অ্যাপেলো থেকে, তারপরে ওই যে অনলাইনে আজকে দিয়ে গেল অ্যামাজন থেকে এই প্যাম্পাসটা, বড় প্যাম্পাসটা। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। তো সকলকে বাই।